গত পরশুদিন না গতকালকে দেখেন না একটা পত্রিকায় লিখেছে ইউনূস সরকারকে অবৈধ সরকার, এবং আমি শিওর আগামী 1-2 মাসের ভিতরে বর্তমান সরকারকে অবৈধ সরকার লেখার লোকও রেডি হয়ে বসে আছে। আর 3 নম্বর হলো, আমি খুবই আশ্চর্য হয়েছি, কোর্টে বিএনপি মেকানিজম করে মামলা করেছে। আচ্ছা, এত কাঁচা মেকানিজম কেউ করে যা সব বোঝা যায়, সব দেখতে হয়েছে। কোর্টের ফাংশন কি? আপনারা দুইজন বসে কিভাবে বুঝবেন দেশে বিপ্লব ঠিক হয়েছে না বেঠিক হয়েছে? আপনারা দুইজন বিচারক, তার মধ্যে একজন হলো আবার এই সরকারের আমলে অ্যাপয়েন্টেড বিচারক। তো আমি কোর্টে বললাম দাঁড়ায়, আচ্ছা মাই লর্ড, যদি এটা যায় তা আপনিও তো যান, যদি সংস্কার প্রস্তাব পুরাটা চলে যায় তা আপনি থাকেন? আপনি এটার বিরুদ্ধে রুল দিচ্ছেন, তা আপনি থাকবেন কই? একটা রক্তের উপর দাঁড়াইয়া এই কথা, এই কাজ করা যায়? আশ্চর্য ব্যাপার। আমার তো ধারণা এই প্রতিটা চেয়ারের পিছনে ছোপ ছোপ রক্ত আছে, যে চেয়ারগুলোতে পরবর্তীতে সংস্কারের পরে যারা বসছে, 5 আগস্টের পরে যারা এই চেয়ারগুলোতে বসছে, তাদের নিচে তো আমার ধারণা রক্তের ছাপ লেগে আছে চেয়ারের পরতে পরতে। এই কথা বলা হচ্ছে। আচ্ছা বলেন, এখানে বলা আছে আইনে, এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিন এই আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠান করা হবে। তো গণভোট চ্যালেঞ্জ করছে, গণভোটের প্রশ্নকে চ্যালেঞ্জ করছে, তো নির্বাচন রয়ে গেছে। কি আশ্চর্য ব্যাপার! এত বোকা মানুষ হয়? গণভোটের 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্নকে বলছে কেন অসাংবিধানিক হবে না, আদালত রুলও দিয়েছে। তাহলে এই যে বাকি অংশ, একই দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হলো, তার কি হবে? মাথায় একদম না। এবং গত পরশুদিন না গতকালকে দেখেন না একটা পত্রিকায় লিখেছে ইউনূস সরকারকে অবৈধ সরকার, এবং আমি শিওর আগামী 1-2 মাসের ভিতরে বর্তমান সরকারকে অবৈধ সরকার লেখার লোকও রেডি হয়ে বসে আছে। এলাকা সুনামগঞ্জ, এখানে বর্ষার সময় জ্যৈষ্ঠ মাসে পানি আসে, প্রথম একটা সামান্য ফাটা হয়, তো এই ফাটা দিয়ে সামান্য একটু পানি ঢুকে 1 ঘন্টার ভিতরে এমন পানির স্রোত বাড়ে, আর বাঁধ টাদ দিয়ে কোনো কিছু আটকানো যায় না। তো এখন যা করতেছি বিএনপি, সে মনে করতেছে আমি খুব খুশি। কেন খুশি? আমি তো একটা রুল পেয়ে গেছি। এ কয়দিন পরে যে নিজের জামা কাপড় নিয়ে টান দিবে, এইটা আর মাথায় তাদের একদম নাই। এই বাঁধ ভাঙ্গা জোয়ার